হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এগ দিয়ে কীভাবে ব্রেড স্যান্ডউইচ তৈরি করা হয় সেই রেসিপিটা আমি দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি চুলাটা অন করে প্যানে দিয়ে দিয়েছি কিছু বাটার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাথে করে বেল বাটনটি অন করে রেখো। বাটার হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুটি ব্রেড রুটি। 2 মিনিট ভেজে এটাকে এবার আমি উল্টে নিচ্ছি। এবার আরো 2 মিনিট ভেজে নেব, আবার উল্টে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সেম প্রসেসে আমি আরো 2টি রুটি ভেজে নিচ্ছি। এই তো আমার আর 2টি রুটি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টি ডিম সিদ্ধ। এটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমের কুসুম। এটাকে এভাবে চামচের সাহায্যে ভেঙে ভেঙে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু গাজর কুচি আর একটু শসা কুচি। সবগুলো উপকরণ এবারে একত্রে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মেয়োনেজ। আবার আমি ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা ভেজে রাখা ব্রেড রুটি। এর উপরে ডিমের যে মিশ্রণটা মাখিয়ে নিয়েছিলাম সেটাকে সব জায়গায় ভালো করে মাখিয়ে এভাবে দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন, আপনারা এভাবে দিয়ে দিবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চিজ। এর উপরে দিয়ে দিচ্ছি আরেকটি ভেজে রাখা রুটি। তো হয়ে গেছে। সেম প্রসেসে আমি আরেকটা করে নেব। এই নাস্তাটি আপনারা বিকেলের ঝটপট নাস্তা হিসেবে তৈরি করতে পারবেন। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার এগ স্যান্ডউইচটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।